ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে স্বাস্থ্য বিভাগে জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে আপনার মন্তব্যটি উপস্থাপন করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হনে দেখতে পারছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাদের সকল আর কি জব সার্কুলার আপডেট আপনারা দেখতে পারবেন। আর এই সার্কুলারটি ডাউনলোডও করতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও, সেহেতু আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো বিস্তারিত আকারে বর্ণনা করা আছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে ভিজিট করে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগে সিভিল সার্জন কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকায় স্মারকে দেখতে পাচ্ছেন 12 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার স্মারকে দেখতে পাচ্ছেন 25 অক্টোবর 2023 এর ছাড়পত্রমূলকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের স্থানান্তরিত সিভিল সার্জনের কার্যালয়, খাগড়াছড়ি আওতাধীন নিম্নে বর্ণিত বিদ্যমান শূন্য পদ সময় নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একটি 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ও প্রতি মিনিটে 70, বাংলায় 45 শব্দের গতি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ, সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষরিকে কোর্স সম্পন্ন হতে সার্টিফিকেট থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন এখানে ইমেল 20 শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিংয়ের আর ইমেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য সহকারী নেবে দেখতে পাচ্ছেন এখানে 112 জন নেবে, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণাঙ্গ নাম ও স্বাক্ষর পূরণকৃত ছকের আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য দিয়ে কাগজপত্র যুক্ত করতে হবে। আগামী 3/6/2024 খ্রিস্টাব্দ তারিখে রোজ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকেল 4 ঘটিকার মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাক ও সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের নমুনা ছকে দেখতে পাচ্ছেন A4 সাইজের কাগজের তথ্যবলী পূরণপূর্বক দাখিল করতে হবে। ছাড়পত্রে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ছক ও প্রবেশের পত্রের নমুনার
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি সিভিল সার্জন খাগড়াছড়ির নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। বয়স 9/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্পষ্ট অক্ষরে নাম, পদবি, সিল ও পরিচিত নাম্বার সহ উল্লেখ সহ সত্যায়িত যুক্ত করতে হবে। এসএসসি ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত করা হবে। তো দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসকের অথবা সার্কেল চিফস কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ, তারপরে জাতীয় পরিচয়পত্র, আবেদনপত্র 2 কপি, প্রবেশপত্রের সাথে 8 আর কি ছবি দেখতে পাচ্ছেন 2 কপি এবং প্রবেশপত্রের সাথে 8 গাম দিয়ে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এবং প্রার্থীকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও পুত্রকন্যার ও পুত্রকন্যা নাতি নাতনির হলে আবেদনপত্রের সাথে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যার সনদ দেখতে পাচ্ছেন এখানে সত্যায়িত। পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সনদ থাকতে হবে, যুক্ত থাকতে হবে। এবং এতিম নিবাসী শারীরিক প্রতিবন্ধী আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের উপযুক্ততা কর্তৃপক্ষের নিকট হতে প্রদত্ত সনদ সত্যায়িত। তার আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজ যদি ফেরত প্রদান করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 400 টাকা অফারের যোগ্য দেখতে পাচ্ছেন। চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি নামে সোনালী ব্যাংকে খাগড়াছড়ি শাখার চলতি হিসাব ও দেখতে পাচ্ছেন এখানে জমা দিয়ে স্লিপের মূল কপি যুক্ত করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত, কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর আবেদনপত্র অবশ্যই আপনাদেরকে আর কি কর্তৃপক্ষের অনুমতিপত্র অর্থাৎ আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ মূল কপি জমা দিতে হবে। আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ পাবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর সেই আবেদনপত্রটা তারা বাছাই করবে। বাছাই করার পরে লিখিত পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা বলতে এখানে আপনার এমসিকিউ হতে পারে, অথবা আপনার এক কথায় যে বাংলাদেশের আর কি কেন্দ্রবিন্দু কোনটি এরকম, তারপর হচ্ছে পদ্মা সেতু কত সালে নির্মিত হয়, তো এরকম প্রশ্নগুলো দেওয়া থাকবে, এরকম আপনাদেরকে উত্তর করতে হবে। এগুলো হচ্ছে লিখিত। আবার অনেক সময় প্রশ্নপত্র লিখিত কথা বলে এমসিকিউ পরীক্ষা দেয়, যেরকম পাবনা সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত পরীক্ষার কথা ছিল কিন্তু পরীক্ষাটা দিয়েছে হচ্ছে এমসিকিউ। তো এখানে লিখিত পরীক্ষা উল্লেখ থাকে কিন্তু এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন না। অর্থাৎ আপনারা দুইটাই প্রিপারেশন নিতে হবে, লিখিত পরীক্ষা প্লাস আপনাদেরকে যে এমসিকিউ যে পরীক্ষা হয় সেটার আপনার দুইটাতে আর কি পরীক্ষার আপনার হচ্ছে প্রিপারেশন নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র আর কি খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তো অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। তো অন্য জেলার প্রার্থীর জন্য একটি কথা বলবো, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অল জব নিউজ বাংলাদেশ, একমাত্র বাংলাদেশি জব সার্কুলার চ্যানেলে, অর্থাৎ আর ফেসবুক পেজে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।